মমতার নজরে সংখ্যালঘু ভোট বরাবর আপনাদের দুয়ায় আমরা এখানে আছি ফাইট বিজেপির সঙ্গে। বাংলায় ইন্ডিয়া জোট নেই, দিল্লিতে বুঝে নেব একটা ভোটও যেন অন্য কোথাও না যায়। হিন্দুস্তান হাম গড়েঙ্গে বার্তা তৃণমূল নেত্রী। মমতার নজরে সংখ্যালঘু ভোট বরাবর আপনাদের দুয়ায় আমরা এখানে আছি ফাইট বিজেপির সঙ্গে। বাংলা ইন্ডিয়া জোট নেই, দিল্লিতে বুঝে নেব একটা ভোটও যেন অন্য কোথাও না যায়। হিন্দুস্তান হাম করেঙ্গে এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এমনটাই বার্তা দিলেন এবং তিনি বলেছেন যে বাংলা লড়াই করছে তার দল তৃণমূল কংগ্রেসই। এবারে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বাংলা লড়াই করছে তার দল তৃণমূল কংগ্রেসই। বললেন নির্বাচনের সময় মনে রাখবেন আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে নেব, কিন্তু বাংলায় আমরা লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে এবার রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন মমতার নজরে সংখ্যালঘু ভোট এবার এবং বরাবর আপনাদের দুয়ায় আমরা এখানে আছি ফাইট বিজেপির সঙ্গে। বাংলা ইন্ডিয়া জোট নেই, দিল্লিতে বুঝে নেব একটা ভোটও যেন অন্য কোথাও না যায়। রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ইন্ডিয়া জোট নেই এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে ঈদের মঞ্চ থেকে তিনি বলেছেন যে বরাবরই আপনাদের দুয়ায় আমরা এখানে আছি এবং ফাইট বিজেপির সঙ্গে, বাংলা ইন্ডিয়া জোট নেই। ফোন লাইনে আমরা পেয়ে গেছি বিজেপি নেতা শঙ্কর ঘোষকে। শঙ্করবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শঙ্করবাবু, আজ ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বরাবরই আপনাদের দুয়ে আমরা এখানে আছি এবং ফাইট বিজেপির সঙ্গে, বাংলায় ইন্ডিয়া জোট নেই, দিল্লিতে বুঝে নেব একটা ভোটও যেন অন্য কোথাও না যায়, এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? দিল্লিতে বুঝে নেব, কি বুঝবেন দিল্লিতে? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বেল পাপড়ে কাকের কি। তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে 45টি আসনে প্রার্থী দিয়েছে, আর লোকসভায় মোট আসনের সংখ্যা 543। তো 45 আসনে 4-5 আসন পেরোবে কিনা তাই নিয়ে যাদের চিন্তা করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, আর সাথে বিজেপির এবারে স্লোগান হচ্ছে 400 পার। বলে কে কাকে বুঝে নেবে? এই ধরনের কথা বলে নিজেকে হাস্যাস্পদ করে তোলা ছাড়া বর্তমান মুখ্যমন্ত্রীর আর কোনো কাজ আছে বলে আমরা মনে করি না। বরঞ্চ সংখ্যালঘু ভাইদেরকে আমি শুধু এইটুকু বলবো যে যাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির সাথে জুড়ে, সে বক্তই হোক, সে অন্যান্য জায়গায় হোক, জুড়ে যারা রাজনীতি করেছে তাদেরকে বর্জন করুন, ভারতবর্ষের মূল রাজনীতির সাথে নিজেদেরকে যুক্ত করুন এবং এই ভোট ব্যাংক হিসাবে নিজেদেরকে ব্যবহার করবার যে চেষ্টা, মমতা ব্যানার্জি হোক, মুলায়ম হোক, লালু হোক, তারা যেটা করেছে এই রাজনীতি থেকে বাইরে আসবার অনুরোধ রাখবে। শঙ্করবাবু, আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে কেন্দ্রকে তোপ দিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইডি সিবিআই দিয়ে সবাইকে গ্রেফতার করানো হচ্ছে, তার থেকে ভালো একটা আলাদা জেল তৈরি হোক, যত ইচ্ছে জুলুমবাজি করে নিন, এজেন্সিকে ভয় পান না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? ইডি সিবিআই সিআই নিয়ে গ্রেফতার করানো ইত্যাদি এগুলো বলার আগে ওনার যে বাঘ, যিনি এখন তিহার জেলে সপরিবারে কান্নাকাটি করছে, সেই বাঘ একসময় তৃণমূলের নেতা কর্মীদেরকে গাঁজা কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতেন। এগুলো মনে হয় ওনার মস্তিষ্কে স্মৃতি বিভ্রম ঘটছে। এই ধরনের বাজার গরম করা বক্তব্য মানুষের সামনে রাখতেই পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ শঙ্করবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ঈদের অনুষ্ঠান থেকে মমতার বার্তা, যে রেড রোডের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে এজেন্সি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে ইডি সিবিআই দিয়ে সবাইকে গ্রেফতার করানো হচ্ছে, তার থেকে ভালো একটা আলাদা জেল তৈরি হোক, যত ইচ্ছে জুলুমবাজি করে নিন, এজেন্সিকে ভয় পান না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा।